হাতে হাত লেগে ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আপনি বোধহয় একটা জিনিস জানেন না, যুগে যুগে এই পৃথিবীতে আইনের পাশাপাশি আরেকটা বেআইন চলে আসে। সেই বেআইনের নাম হচ্ছে স্বৈরাচারী আইন। আপনার এই আইন কোনো আইন না, এটা স্বৈরাচারী আইন। শোনে, তুমি স্বৈরাচার কর না যাই কর, আমি যেটা কইছি ওইটাই হচ্ছে আইন। এটার বাইরে কিচ্ছু করা যাবে না। এই দেখুন বাতিল হয়ে গেল। হ্যাঁ, এই যে খামটা পর্যন্ত বাতিল হয়ে গেল। তাহলে এখন কি থাকলো? আমার মেম্বারশিপটা থেকে গেল। কি সব পাগলামি, সেটা ছেড়েলেই কি হয়ে গেল রে ভাই? রেজিস্টার খাতা আছে না, সেটা তো আপনার নাম, সেটা তো লাল কালি দিয়ে কেটে দিয়ে হয়েছে, সেটা কিটা ঠেবে? আমার তো কিচ্ছু করার নেই রে ভাই। আমি তো আশা করেছিলাম যে আপনি আমাকে বলবেন যে 10টা ছেলে মেয়েকে আমি গান শেখাবো, কিংবা রাস্তায় রাস্তায় গান না শুনিয়ে বিভিন্ন সিডি কোম্পানির অ্যাড্রেস জোগাড় করে সেখানে যে আমি গান শোনাবো। তো এই আইডিয়াই তো ভালো। তো এটা আপনি যদি আমার সেদিনই বলে দিতেন, তাহলে এই কয়েকদিন আমি কতগুলো সিডি কোম্পানিতে ঘুরতে পারতাম না। আপা, আপনি এরকম জিম মেরে বইরেছেন কিনলে? শখ করি আই জিম্মারি বই থাকলে তোর কোনো অসুবিধা আসেনি? না, আর কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আল্লগে এরকম মেজাজ দেখাইতেছেন কিনা আই কিচ্ছি। তুই কিছু করো না, কলেজ তো নাইছো আত্মুখ দুই বই থাও গো। আচ্ছা ঠিক আছে, আই যাইতেছি, কিন্তু আপনি আরে হাসা করে একটা কথা কনছে। আপনি কি ভাইয়ের লগে দেখা করছেন? হ্যাঁ করছি। হাতের লগে আপনার কথা হইছে? কথা হইছে, কথা হইতো না কিল্লাই। হাতে আপনারা সন্দেহ করছে? আব্বা, আই আপনারা সকালবেলা কইলাম না হাতের লগে কথা কনার কোনো দরকার নাই, আপনি হুদাহুদি কথা কইতে গেছেন কিল্লাই? তাই বলে কথা কইলে সন্দেহ করব নি? হাতের বাপ আই নাকি হাতের মারি হালামু, এই কথা শুনোনের আগে আর মরণ হইল না কিল্লাই। আব্বা, হাতে কি কইলো না কইলে এইটা নিয়ে আপনি রাগারাগি করতেছেন কিল্লাই? হাতে তো আরও অনেক কথা কইছে, আই মাইন্ড করছি। থাক থাক, বাইরে আর দালালি করতে হইতো না, তুই যা। আচ্ছা ঠিক আছে, আই দালালি করুন না। এখন আপনি আর এখন হাতে আপনারে কি নিয়ে সন্দেহ করছে, মানে আপনি হাতেরে কি করে মারবেন? ও তুই আর লগে মস্করা করো রে না? আব্বা, আই আপনার লগে মস্করা করুন কিল্লাই? হাতে তো আরে কইছে আই নাকি হাতের খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিউম, তো আপনি কোন পদ্ধতিতে মারবেন? আয় নাকি হাতের গলা টিপি মারি হালামু, এই বয়সে হলার মুখ থেকে এইসব কথা বললে কেমন লাগে তুই ক? আপনি হাতের গলা টিপে মারি আলাই দিবেন যে কইলো? আচ্ছা আব্বা, আই তো হাতের খাওন দাওয়ানোর কথা জিজ্ঞেস করতে গেছিলাম বলে আরে কইছে আই নাকি হাতের খাওন দাওয়ানোর মধ্যে বিষ মিশায় হাতের মারি হালাই দিব। আপনি কি করতে গেছিলেন? আয় হাতের ঘরে গেলাম, ঘরে যাই দেখি হাতে ঘুমাই রয়েছে। হাসা হাসা ঘুমাইছে কিনা এটা পরীক্ষা করানোর লাগে যেই না হাতের মুখের দিকে ঝুঁকি হইলাম, হাতের লাভ দিয়ে উঠি কয় আপনি আর গলা টিপি মারতে আইসেন নি? এইটা একটা কথা হইল ক? করছা বিজ্ঞের মতো হু করণ লাগতো না। আচ্ছা আব্বা, আপনি শান্ত হন। শান্ত হইব? শান্ত হয়ে বইন, আই আপনার লাই চালু হইতেছি। সাকির ভাই বিষ বিষ দে আরে বিষ কাম। স্যার আপনি এখানে? আমি আপনাকেই খুঁজছিলাম। বসুন বেটি। কি ব্যাপার বেটি? স্যার আপনি খবর শুনেছেন কিছু? হ্যাঁ শুনেছি, সেলিম কামালকে চিঠি দেওয়া হয়েছে। সেলিম কামালকেও চিঠি দেওয়া হয়েছে নাকি? কেন, আরও কাউকে দিয়েছে? আমাকেও দিয়েছে স্যার। ও
স্যার আপনাকে একটা কথা বলি। বলুন। আপনাকে আমি খুবই সম্মান করি স্যার। এখানে আসার পর থেকে আপনি আমার অনেক উপকার করেছেন। আমার আরেকটা উপকার করবেন প্লিজ। কেন করবো না বিউটি? বলেন কি করতে হবে? আপনি আমার একটা মহিলা হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিন স্যার। আমি আর এখানে থাকতে চাচ্ছি না। সরি বিউটি, আপনার এই উপকারটা আমি করতে পারবো না। আপনি লং মার্চ ছেড়ে যাবেন না। কিন্তু স্যার এখানে কিভাবে থাকবো? এই অবস্থার মধ্যে কি মানুষ থাকতে পারে? বিউটি, শতভাগ একটা অন্যায় সিদ্ধান্ত আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। আপনি সেটা মেনে নেবেন, কোনো প্রতিবাদ করবেন না। স্যার আমি তো শুরু থেকেই অন্যায়ের প্রতিবাদ করে এসেছি। তাতে লাভটা কি হয়েছে? আজকে আমাকে লং মার্চ ছেড়ে চলে যাওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। এরপরও যদি আমি এখান থেকে না যাই, এরপর যদি মানিকলাল এসে আমাকে চিঠি দেওয়ার পরও আমি যাইনি কেন সেটা নিয়ে সিন ক্রিয়েট করে, সবার সামনে চিৎকার চেঁচামেচি করে আমাকে অপমান করে, সেটা কি খুব ভালো হবে স্যার? আমরা এমন একটা অবস্থা সৃষ্টি করব, মানিকলাল এরকম কিছু করবার সাহস পাবে না। স্যার আমি আসলে একেবারে হতাশ হয়ে গিয়েছি। আমি স্যার এখানে থাকতে চাচ্ছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চলেই যাব। বিউটি, আপনি অবশ্যই লং মার্চে থাকবেন। লং মার্চে থাকবার জন্য যদি মানিকলাল এসে আপনার সঙ্গে কোনো অশোভন আচরণ করে, আপনি বলবেন আমি আপনাকে থাকতে বলেছি। আপনার লং মার্চে থাকবার সমস্ত দায়ভার এখন আমার কাঁধে। যান, রেস্ট নেন। আমি বিষয়টা নিয়ে বিস্তারিত ভাবছি। থ্যাংক ইউ স্যার। আমাকে ফোন করছিল, বলো। আশ্চর্য, ফোন করবো না? আমি তো সকালে তোমাকে দেখতে অফিসে গেলাম, তুমি মাত্র অফিসে ঢুকছো, ঠিক মতো কথাই বলতে পারলাম না। বলো কি বলতে চাও? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? চলো না কফি শপে যেয়ে বসি, খুব কফি খেতে ইচ্ছে করছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যা বলতে চাচ্ছ বলবে, তারপর আমি বাসায় চলে গেলে তুমি কফি শপে গিয়ে আরাম করে কফি খেও, ঠিক আছে? লিজা, তুমি আমার উপর বিরক্ত হচ্ছ কেন? আচ্ছা, আমি বিরক্ত হওয়ার মতো কিছু করেছি? তুমি সকালে ফরিদার সঙ্গে দেখা করতে যাওনি? সত্যি করে বলো। না, আমি ফরিদার সাথে কেন দেখা করতে যাব? আচ্ছা, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? কি তাকে কি দেখছো? তুমি কি আমাকে বিশ্বাস করতে বলছো? হ্যাঁ, বিশ্বাস করতে বলছি। চলো কফি শপে চলো। তোমাকে বলেছি না আমি কফি শপে যাব না, তোমার যা বলার এখানে বলবে। আচ্ছা ঠিক আছে, চলো রিক্সায় যেতে যেতে কথা বলি। তুমি কি আমার কথা বুঝতে পারছো না? তুমি যা বলার এখানে দাঁড়িয়ে বলবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করছো কেন? লিজা, আমার না 10,000 টাকা খুব দরকার। তুমি কি দিতে পারবে? ও, এটা তোমার বিশেষ কথা? আরে না, এটা বিশেষ কথা হবে কেন? তোমার সাথে তো আমার প্রত্যেকটা কথাই বিশেষ কথা। আচ্ছা, তুমি আজকে এইভাবে কথা বলছো কেন? তাতে তোমার কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা হবে কেন? আচ্ছা, তুমি কি পারবে আমাকে 10,000 টাকা দিতে? টাকাটা নিয়ে তুমি ফরিদাকে দেবে, তাই তো? আবার ফরিদা ফরিদা করছো কেন? এই, তুমি আমাকে 10,000 টাকা দিতে পারবে কিনা বলো তো? ঠিক আছে, রাতে বাসায় এসে নিয়ে যেও। তুমি কোথায় যাচ্ছ লিসা? আমি বাসায় যাচ্ছি, তোমার যেখানে যাবো তুমি সেখানে যাও। সেলিম কামাল সাহেব এখনো বহাল তবিয়তে আছেন দেখছি। হ্যাঁ, তা বাবুর আলী সাহেব, আমি কোন তবিয়তে থাকলে আপনার ভালো লাগতো একটু বলবেন কি? না, ভালো লাগা মন্দ লাগা নয়, একটু স্বস্তির বিষয় আর কি। কি রকম? এই যে ধরুন, একটি মাত্র শোবার ঘর, একটি মাত্র বিছানা, আমরা 4 জন মেম্বার, প্রতিদিন কাউকে না কাউকে কম্পিটিশন করতে হয়, আগে আসলে আগে শুতে পারবেন, এর থেকে মুক্তি পাওয়ার। রাইট, আপনি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলছেন। এইটা জানেন আমারও পছন্দ হচ্ছে না। আমি বলি কি, আপনার সঙ্গে ওই যে 2 জন যন্ত্রী আছেন, ওনাদেরকে অন্য কোথাও রেখে আসুন, সেইটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো হবে, কি বলেন? তার তো আর দরকার হচ্ছে না সেলিম কামাল সাহেব, আপনি নিজেই তো চলে যাচ্ছেন। তা কখন যাচ্ছেন শুনি?
আমি যাচ্ছি মানে? আমি তো আপনার কথাই বুঝতে পারছি না। কেন, আপনাকে না নোটিশ দেওয়া হয়েছে, আপনি চলে যাবেন। আপনি তো চলে যেতে বাধ্য। ও আচ্ছা, বাবর আলী সাহেব, আপনি কিন্তু একটা অসম্পূর্ণ তথ্য নিয়ে বসে আছেন। কিরকম? মানিকলাল আমাকে নোটিশ দিয়েছে, ঘটনাটা কিন্তু ঠিক। যদিও আপনার কারণেই নোটিশটা আমাকে দিয়েছেন উনি। মানিকলাল আমাকে বলেছিলেন যে আমি যদি আপনাকে যাবার ব্যাপারে প্ররোচিত না করি তাহলে উনি আমাকে এই নোটিশ দিয়ে বের করে দেবেন। জানেন, উনি না ওনার কথা রেখেছেন, আমিও আমার কথা রেখেছি। কিরকম? জানেন, আমি না লিজা ম্যাডামকে বলেছিলাম এই যে আমাদের নতুন এমডি যত নিয়ম কানুন করছেন আমি কিন্তু তার একটাও মানব না। আমি মানিকলালের সামনে চিঠিটা কুচি কুচি করে ছিঁড়েছি। বাহ বাহ বাহ, আপনি তো দেখছি আমার লাইনে চলে এসেছেন। ভেরি গুড, ভেরি গুড। জি না, আমার কিন্তু তা মনে হচ্ছে না। দেখুন, আমি আমার লাইনেই আছি। আমার মনে হচ্ছে কি জানেন, আপনি আপনার লাইন থেকে কিছুদিনের মধ্যেই চ্যুত হবেন। মানে কি? নোটিশটা যেহেতু আপনার কারণেই আমাকে দেয়া হয়েছিল, আর আমি যেহেতু যাচ্ছি না সেই কারণে আপনাকেই চলে যেতে হবে। বুঝতে পেরেছেন? মানিকলাল সেরকমই ইঙ্গিত করছিল। আর সে ইঙ্গিত করলে হবে নাকি? আমি কি গর্ধবের কথা চলে যাব নাকি? দেখুন বাবর আলী সাহেব, আপনি কিন্তু বাঘের মতো গর্জন করছেন। আপনি আসলে কাগজের বাঘ। আর পদাধিকার বলে আসল বাঘ হচ্ছে ওই মানিকলাল। বুঝতে পেরেছেন? সেলিম কামাল, আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? জি না, আমি আপনার সঙ্গে শুধু রসিকতা করছি না, দুইটা কাজ করছি। এক, আপনার সঙ্গে সিরিয়াস কিছু তথ্য বিনিময় করছি। দুই, একটু রসিকতা করছি। আচ্ছা, আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। ডাক্তার সাহেব, একটু আস্তে শব্দ করবেন, আমার ঘুমে অসুবিধা হচ্ছে। স্যার আমার ডাকছিলেন? ও, আপনি আসছেন, বসেন। ওখানে না, এই জায়গাটা বসেন। স্যারে দেখলাম চিন্তা যুক্ত মনে হইতাছে, শরীরটা বালা? না, শরীরটা ঠিক আছে, কিন্তু কি হয়েছে জানেন? কই? না, আজকে বিকেলের তা না মনটার মধ্যে কিরকম খসখস খসখস করতেছে। খস খস কে লেখা? খসখস করতেছে। আচ্ছা, তার আগে একটা কথা কন দি। ওই ওই যে মানে সেদিন আপনি আমার অফিসে গেলেন, বললেন যে আমি যেদিন এমডি চেয়ারে বসি ওই দিনটা নাকি ছিল অশুভ। কি এত্তি কন দি? স্যার, তাইলে আমি আপনার বাইঙ্গাই কইতাছি। সেই দিন সকালে ঘুমের থেকে উঠটা জানলার দ্বারও গেছি। ও মায়া গো, গিয়া দেখি একটা কালা কাওয়া মইরা হইরা রইছে। একেরে কালা কুচকুচ্চা কাওয়া। দেখে আমার শরীরটা যে জাহি মারলো। এর লাগে আপনার লগে আর দেখা করতে গেছি না। তার মানে হচ্ছে যে সকালবেলা ঘুমিতে উঠে যদি আমি মরা কাক দিই তাহলে ওই দিনটা অশুভ? হ গো স্যার, তারপরে দিনটা আবার আছে শনিবার। এর লাগেই তো ভয় খাইছি। তা আপনি কেটে ভয় খাইছু? না, ভয় পাচ্ছে মানে? কোন কোন বাইঙ্গা কই না মারে? কি হয়েছে? ওই ওই যে দিনটা অশুভ করলেন ওই জিনিসটা না আজকে বিকেলের থেকে একটু মিলানোর চেষ্টা করতেছি। হিসেব কিতাব করে দেখলাম কি মানে আমি নোটিশ করতেছি সেটা কেউ মানতেছে না, মানে আমি একটা অর্ডার করতেছি সেটা ফলো করতেছে না, আমার শোয়ের সামনে সিটি টাইনি বুটি ছিঁড়ে বেড়াচ্ছে। মানে সব কিছু মিলে না কিরম যেন অশুভ মনে হচ্ছে, কিরম যেন লাগতেছে আমার। স্যার, দিনম করুন না যে বাজারে সিন্নি দিলেন। আমি তো আসলে আপনার ওই জন্যই ডাইছি, মানে আমি মনে মনে সিন্নি দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে নিছি। ভাইজান, আপনার যে বিপদে নমুনা কইলেন জোড়া খাসি কিন্তু দাম লাগবো। জোড়া খাসি? আচ্ছা, কতটা লাগবে কোন দি? আগে তো 16,000 অফ আসছে, ও নেইটার মধ্যে হইতো না, 20,000 লাগবো। এক কোটি 20,000? স্যার, 20,000-এর একটিয়া কম হইলেও কইলাম খাসি ফুকতে হইতো না। ও, খাসিটা পোক্ত হতে হবে না? আপনার যে কাম, ফুক্ত খাসি লাগবো। আচ্ছা, আপনি সিন্নির ব্যবস্থা করে ফেলেন, অসুবিধা নেই। তো একটু ছোট্ট সমস্যা আছে, ওই 2-1 দিন দেরি হবে টাকা পয়সা দিতে। এটা কি কইলেন স্যার? টেহা না হইলে আমি খাসি কিনবাম কেমবা? না, টাকা তো দেবই, হয়েছে কি আপনার একটু খুলিয়ে কই,
ডোনার তো মনে করেন আমার দায়িত্ব দিয়ে চলে গেছে, টাকা পয়সা কিছু দিয়ে যায়নি। দু একদিনের মধ্যে ধরেন চলে আসবে না, আর সে যেই টাকা দেবে সাথে সাথে আপনার আমি টাকা দিয়ে দেবো, আপনি সেই টাকা নিয়ে চিনি দিয়ে দেবেন। এই কয়দিন শুধু আমার জন্য একটু দোয়া দরুদ পড়েন দি। স্যার আমি আপনার লাগি দোয়া করতেছি, আর আপনি দোয়া হরুন ডুনার সার্জন তাড়াতাড়ি আই। দোয়া করেন। চিন্তা রাখুন আছে। এখন যাই স্যার। আচ্ছা তান। আসসালাম। আসি বলে চলে গেল। আপনারেও কি আমারও কি? আপনার অবস্থা যে ভাই এরম করবে এটা আমি আগেই বুঝেছিলাম। আমার অবস্থা কি কেমন করবে আপনি আগে কি বুঝেছিলেন? ভাই রে, কিডা কোন সময় কোন পরিস্থিতিতে কোন পজিশনে যায় তার কি ঠিক আছে? বুঝে শুনে ব্যবহার করা উচিত, মানুষের সঙ্গে খারাপ ব্যবহারটা করা উচিত না ভাই। আমি আবার কখন কার সাথে খারাপ ব্যবহার করলাম? এই মানিকলাল যখন একটা সাধারণ চোর ছিল তখন তার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেননি, কুম্ফু মাইরে তার মাথা ফাটায় দেননি। এখন সে যে এমডি হয়ে প্রতিশোধ নিচ্ছে, আপনারা যে লং মার্চেতে বাইর করে দিল, চারটি বাট্টি সব কিছু গোল করে যে আপনার চলে যেতে হচ্ছে, এখন কিরাম লাগে ভাই? মানিকলাল আমাকে এখান থেকে বের করে দিয়েছে, এ কথা আপনাকে কে বললো? কি করছেন তাহলে? মুখ এরম দলা করে রাখছেন কিসের জন্য? আমি তো ভাবলাম ওই বিউটি আপা, বাবর আলী ডাক্তার আর সেলিম কামালের সঙ্গে আপনারও বাইর করে দিচ্ছে। মুখ দলা করে বসে থাকবো না? 20,000 টাকা, সামান্য 20,000 টাকার জন্য এত সুন্দর একটা ক্যারেক্টার আমি হাতছাড়া করে ফেললাম। কি করছেন? নাগরাজ ক্যারেক্টার আপনি পাননি? কিভাবে পাবো? এখানে এত শিল্পী সাহিত্যিক বসবাস করে, কারো কাছে 20,000 টাকা নেই, মাত্র 20,000 টাকা নেই। আপনারা বুদ্ধি দিলেই আপনি তো সেই বুদ্ধি নিতে চান না। আপনি ঘুষ দিয়ে সিনেমাও করবেন, আবার কিডনিও বেচবেন না, আবার আপনার কাছে টাকাও নেই, তাহলে হবে? অদ্ভুত কথা বলছেন তো। কিডনি বিসর্জন দিয়ে আমাকে অভিনেতা হতে হবে? ভাই আপনি বুদ্ধি চাইছিলেন তাই বুদ্ধি দিছিলাম, খুব খারাপ বুদ্ধি দিছি তা কিন্তু না। শোনেন, আপনি যদি কিডনি বিক্রি করতেন তাহলে তো সবাই জানি যেত যে এই অভিনেতা অভিনয়ের জন্য কিডনি বিক্রি করেছে। আপনি তো ওই জায়গায় অর্ধেক হিট। তারপর বোম্বেতে ওই যে আছে না আমির খান, সালমান খান, শাহরুখ খান, ওনতে একটা খান আইনে কিডনির সঙ্গে যুক্ত করে আপনার নাম চেঞ্জ করে ফেলতেন, কিডনি খান। আপনি তো তখন পুরো হিট। ভাই দয়া করে আপনি এখান থেকে আউট হবেন, না আমি নিজেই আউট হয়ে যাব? দুজনেই থাই, আলাপ আলোচনা করতেছি, আপনার তো মেজাজ করতেছেন কিসের জন্য? তা আলোচনা যদি ফাউল আলোচনা হয় তাহলে মেজাজ খারাপ হবে না? ওরে ভাই, আপনার এখন মেজাজের লাগাম টাইনে ধরার সময়, খারাপ করার সময় না। আপনি একটা গরিব মানুষ, নিঃস্ব, ফুটো পয়সা আপনার নেই, আপনি মেজাজ খারাপ করবেন কিসের জন্য? শোনেন, যেটা গেছে সেটা গেছে, ওটা তো আর পাওয়ার আশা নেই। সামনের নতুন কাজ আসবে না, তখন আবার টাকা লাগবে না। সেই জন্যই এখন তো টাকা জমান। যদি না জমান আবার এরকম দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, ভাই আমার টাকা দাও, টাকা দাও, টাকা দাও, কেউ দেবে না। আবার এরকম মেজাজ গরম করে ককটেল হয়ে বসে থাকবেন। যেটা বলতেছি সেটা করেন ভাই। কেমন আছেন আপনি? কি ব্যাপার মোস্তফা সাহেব, কেমন আছেন? জি ভালো আছে, আপনি চেয়ারে বসেন। অসুবিধা নেই, আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি। মশা কামড়াচ্ছে না? কয়েল দেয়নি? তো দিছে আর কি, জ্বলতেছে কিন্তু কাম হইতেছে না। আসলে মশার হাজত দুজনে দুজনার, তাই না? ভালো কথাই বলছেন, হাজতের মধ্যে আছি। আচ্ছা মোস্তফা সাহেব, আপনি কি লং মার্চের সর্বশেষ খবর জানেন? জানবো কি করে? আপনি তো বললেন হাজতখানে আছি। তো কেউ কেউ মাঝে মধ্যে আসে, তাদের কাছ থেকে শুনি আর কি। তাহলে আমি আপনাকে বিস্তারিত বলছি, শোনেন। বিউটিকে লং মার্চের সদস্যপদ বাতিল করে চিঠি দেওয়া হয়েছে। সেলিম কামালকে সদস্যপদ বাতিল করে চিঠি দেওয়া হয়েছে। ডাক্তার বাবুর আলীকে লং মার্চ থেকে বের হয়ে যেতে বলা হয়েছে। আচ্ছা মোস্তফা সাহেব, এসব বিষয়ে আপনার মন্তব্য কি? আমার আবার মতামত স্যার, বন্দির আবার মতামত। নতুন এমডি, নতুন কর্মপন্থা, নতুন পথ চলা, লং মার্চের মঙ্গল না, মঙ্গল না। লং মার্চের এই অমঙ্গলের জন্য আপনি দায়ী।
আমি তাই কেমনি স্যার? মস্তু সাহেব, লং মার্চে যেদিন প্রথম আমি আপনার ইন্টারভিউ নিই, সেদিন আপনি আমাকে নবাব সিরাজউদ্দৌলার একটা সংলাপ শুনিয়েছিলেন। যদিও সেটি ভুল ছিল, অসংখ্য উচ্চারণের ত্রুটি ছিল, তারপরও পলাশির যুদ্ধের কথা সেখানে এসেছিল। আপনি কি জানেন পলাশির প্রান্তরে কি হয়েছিল? মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পলাশির যুদ্ধে বাঙালিদের পরাজিত করেছিল ব্রিটিশদের কাছে। সেই যুদ্ধে মীর জাফর শুধু সিরাজউদ্দৌলাকে পদচ্যুত করেনি, গোটা বাংলার মানুষকে ব্রিটিশদের কাছে পরাধীন করেছিল। কিভাবে স্যার? আপনি লং মার্চের এমডি হয়ে লং মার্চের সমস্ত সদস্যকে ডোনারের কাছে পরাধীন করেছেন। আপনি বুঝতে পেরেছেন আমার কথা? আপনি যেমন লং মার্চের এমডি পদের লোভে নিজের সর্বনাশ ডেকে এনেছেন, ঠিক একইভাবে লং মার্চের প্রত্যেকটি সদস্যেরও সর্বনাশ ডেকে এনেছেন। আমি আর খিতা কমু স্যার, আমি তো বন্দি এখন। আপনি তো নিজের হাতে লং মার্চ সৃষ্টি করছেন, সেই প্রথম অবস্থার থেকে এমডি আছেন। আপনি ভালো বুঝবেন কি করে লং মার্চ আবার সচল করা যায়। মস্তু সাহেব, চলন্ত ট্রেনের একটি বগি যখন লাইনচ্যুত হয়, তার পেছনে থাকা সবকটি বগি তখন লাইনচ্যুত হয়ে পড়ে। আপনি যে কাজটি করেছেন, আপনার সেই ভুলের জন্য, আপনার সেই অপকর্মের জন্য লং মার্চের প্রতিটি সদস্য আজকে লাইনচ্যুত। পুরো লং মার্চ আজকে লাইনচ্যুত। দেখেন স্যার, খিতার করবেন, ট্রেন যখন বগিচ্যুত হয়েছে, এটা তো ক্রেন দিয়া বা ঠেলা ঠোলা মারিয়া এটা সচল করতে হইব। এটা একমাত্র আপনার দ্বারাই সম্ভব। কাজটি খুবই কঠিন হয়ে পড়েছে মস্তু সাহেব, তবে আমি সবকটি বগিকে লাইনে তুলে লং মার্চ নামের ট্রেনটিকে আবারও চালু করব, অত্যন্ত দ্রুত গতিতে, অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত সাবলীলভাবে। আপনারা আমার সঙ্গে থাকবেন। ঠিক আছে স্যার, যদি আপনি আমার সুযোগ দেন আমি আপনার সাথে আছি। শুধু মুখে না, মনে এবং কাজে আমার সঙ্গে থাকবেন। যে ভুল একবার করেছেন আর কখনো সে ভুল করবেন না। জি স্যার। ঠিক আছে, আপনি রেস্ট নেন, আমি আসি। কি ব্যাপার, আপনি একেবারে ভেতরে ঢুকে পড়েছে, আবার মেয়েদের রুমের সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে? না ভাই, আমি একটা কাজে আসছি এখানে। হ্যাঁ, আপনি তো অনেকদিন ধরে কাজে আসেন, তো সেই কাজ এতদিন ছিল গেটের বাইরে, আজ আবার একেবারে ভেতরে ঢুকলেন যে? আরে ভাই, বললাম তো এখানে আমি ফরিদ আপার কাছে একটা দরকারে আসছি। ও, এবার বুঝে ফেলেছি। লিজা ম্যাডামের পেছনে ঘুরতে ঘুরতে তো জুতার তলা ক্ষয় করে ফেলেছেন, কোনো কাজ হয়নি। এখন ফরিদার কাছে এসেছেন যা দুটো না বান মেরে যদি কিছু করা যায়, তাই না? আরে না রে ভাই, সেসব কিছু না। আর লিজার সাথে আমার কিছু নাই। কিছু নাই মানে? কাটা? হ্যাঁ ভাই, কাটা। ও আচ্ছা ভাই, আপনারা একটা সিনেমা করছিলেন, সেটার কি খবর? আরে ভাই, ওসব কথা রাখেন তো। আপনি যে কাজে এসেছেন সেই কাজের কথা বলেন। নতুন কোনো চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে হাত দিয়েছেন নাকি? না তো, কোনো ব্যবসা বাণিজ্যে হাত দিইনি। বাট আপনি এটা জানতে চাইলেন যে? না, ফরিদের কাছে যারা আসে তারা তো নানান উদ্দেশ্য নিয়ে মানত করতে আসে। এই ধরেন, কেউ চাকরিতে ইন্টারভিউ দিতে যাবে, সে আসে। আবার কেউ ব্যবসা বাণিজ্য শুরু করবে, সে আসে। স্বামী স্ত্রীর মধ্যে অমিলন থাকলে তারা আসে। তো আপনার উদ্দেশ্য কোনটা? না ভাই, আমি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আচ্ছা, আপনার নায়িকা যেন কে ছিল? আরে ভাই, আপনি কথা আবার ওদিকে নিয়ে যাচ্ছেন কেন? আপনি আপনার কথা বলেন। আচ্ছা, লিজা ম্যাডামের ব্যাপার না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ব্যাপারও না, তাহলে ব্যাপারটা কি? আরে ভাই, বললাম তো আমি একটা ব্যক্তিগত দরকারে ফরিদ আপার কাছে আসছি, একটু পরামর্শ নিব, তাই, অন্য কিছু না। আচ্ছা, আপনার ছবি রিলিজ হবে কবে? আচ্ছা ঠিক আছে, ছবি রিলিজ হলে আমি আপনাকে জানাবো। আরে ভাই, বিরক্ত হচ্ছেন কেন আপনি? আপনি তো আমাকে বলেছিলেন যেন আপনার জন্য দোয়া করি, ছবি রিলিজ হলে হলে যেয়ে যেন দেখি ভালো ছবি, তাই জানতে চাইলাম রে ভাই। ঠিক আছে, জানাবো জানাবো, বললাম তো জানাবো। আচ্ছা ভাই, আপনার ছবির শুটিং তো শেষ হয়ে গেছে, তাই না? দূর মিয়া, আপনি তো খুবই বিরক্তকর মানুষ, বারবার ঘুরে ফিরে একই জায়গায় আসছেন। এই, আপনি যে কাজে এসেছেন সেই কাজ করে চলে যান, যান।
আপনি কোথায় যাচ্ছেন ভাই? শুটিংয়ে? ভাই আমার একটা রিকোয়েস্ট আছে, আমাকে একদিন নিবেন শুটিংয়ে, আমার দেখার খুব শখ। আপনাকে এতক্ষণ আমি কি বললাম? যে কাজে এসেছেন সেই কাজ করে চলে যান। এত কথা পেঁচাচ্ছেন কেন? ভাই দাঁড়ান 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 দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? বাথরুমে গেলাম। না না না, সারাদিনের জন্য বাথরুমে যাওয়া যাবে না, প্লিজ আপনি মন্ত্রী সাহেবদের বাথরুমে যান, যান। আরে সারাদিনের ব্যাপার আইলো কই থেকে? যখন ফেটো বালা করে মুসুর উসুর দে তখন আমায়। কাসার ভাই মিথ্যা বলার কোনো দরকার নেই। আপনি যে পেট কামড়ের জন্য যাচ্ছেন না এই ব্যাপারে আমি নিশ্চিত। আপনি প্লিজ অন্য কোথাও যান। আসলে ঘটনা হয়েছে গীতা, কালকে তো বাথরুমে আসলাম, যে বড় বড় মশা আস্তা গোতর খামরাইয়া সিঁড়ি লেছে। আর বক্কর ভাই আছে নানি, এই বেটা খালি একটু পরপর গিয়া হামায়। কাসার ভাই আপনি বুঝতে পারছেন না কেন? আপনাকে সারা দিনের জন্য আমি এই বাথরুম ব্লক করতে দেব না। এটা কি লাগান ক্ষত হইলো ভাই? আমার বাথরুম ফাইলে আমি হামাইতাম নানি। আপনি কিন্তু মিথ্যা বলার চেষ্টা করছেন। আরে মিথ্যার তো ব্যাপার না, পেট খারাপ হলে তো হামাইমু। কাসার ভাই আপনি আবারও কিন্তু মিথ্যা বলছেন। ভাই আপনারা এবার হাসা হতাই হই, আমি একটা বিপদে পড়ছি, আপনি আর আমি একই এলাকার, আপনি আমার হেল্প করবেন না? কাউসার ভাই এর আগেও আমি আপনাকে বলেছি, আমি এখন আবার বলছি, আঞ্চলিকতার দোহাই দিয়ে কখনো আমার কাছ থেকে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না প্লিজ। আর কে বলেছে আমি আপনাকে সহযোগিতা করছি না? আপনি যে বাথরুমে বাথরুমে লুকিয়ে বেড়াচ্ছেন আমি কাউকে বলেছি? ও বাবা ভাই, আপনার কথা শুনি না মনে বড় কষ্ট পাইলাম। আপনারা নোটিশ দিচ্ছে রানি? হ্যাঁ দিয়েছে। তো আপনিও তো যাওয়া লাগবো না কিতা? আপনাকে কে বলেছে যে আমাকে যেতে হবে? হ্যাঁ ও মাই, আমারে নোটিশ দিছে আমি যাই মুগি, আপনারা নোটিশ দিছে, আপনি তো 2 দিন পরে হইলে তো যাইবা। জি না, আমাকে যেতে হবে না, কারণ আমি প্রকৃতই প্রতিভা। নোটিশ পাওয়ার পরেও আমি এরকম প্রকাশ্যে রয়েছি, আপনার মতো বাথরুমে বাথরুমে পালিয়ে বেড়াচ্ছি না। আপনার আমার পার্থক্য এ থেকে আপনি বুঝতে পারছেন না? আপনি কিন্তু আমার বিপদ নিয়ে রসিকতা কররা। কাউসার ভাই আমি আপনার বিপদ নিয়ে মোটেও রসিকতা করছি না, আমি আপনাকে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করছি, বাস্তবতা বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পেরেছেন আপনি? বাস্তবতা তো ওটাও রে ভাই, মানে আমি একটু সেফ আছি, বাথরুমে বাথরুমে থাকলাম, তা আপনি একটু সহযোগিতা করবেন না? কাউসার ভাই আমি আপনাকে সহযোগিতার মনোভাব থেকেই তো বলছি যে আপনি এই বাথরুমে না থেকে মজিদ সাহেবের বাথরুমে গিয়ে থাকুন। আপনারও তো আমি ও বাথরুমের অসুবিধার কথা খয়রাম। কাউসার ভাই ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, আমি তো আস্তা দিন ও বাথরুমে থাকতাম না, কিছুক্ষণ মাত্র সেফ থাকতাম। কাউসার ভাই আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে আপনাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, বরং আমি গিয়ে বাথরুমে বসে থাকি, আপনি এখানে বসে থাকেন। এটা কি লাগান খবর বলবে ভাই, আপনি কি আমাকে গেলাম? আপনি এখানে, আর আমি তো আপনার রুমের সামনে যে অপেক্ষা করছিলাম। ঘুম থেকে উঠটা নাস্তা খাওয়ার পরে এক কাপ চা না খাইলে আমার চা খাইতে পাইছি। জি, বিউটি আপা রুম থেকে বের হয়ে বললেন যে আপনি এখানে আছেন। ভাইজান কে আইসু? এ কি আপা, আপনি না গতকাল বললেন যে আজ সকাল সকাল টাকা নিয়ে চলে আসতে? টিয়া আনছু? জি আপা। দেলাই দিয়া যান গিয়া। এই যে, আচ্ছা আপা, আপনি কি আমাকে একটু বলবেন আপনি কিভাবে সমাধানটা করতেছেন? ভাইজান সমস্যা সমাধানের অনেক তরিকা আছে, তা আপনি যে সমস্যার কথা কইলেন এটার লাগি বানুই মারণ লাগবো। বানটা কিভাবে মারতে হয় আপা? ভাইজান ও তো কুলাসা করে কোনো নিয়ম নাই, আপনার কাম হইলে তুইছে। জি, কিন্তু বান মারলে কাজ হবে তো আপা? এটা আপনি কি তা করলেন ভাইজান? বানটা মারলে এই বেডির ভিতরে এরম চটবটানি শুরু হইব গো ভাইজান, আপনার মুডুর চাহিয়ে হেলার টেহা না দেওয়ান পর্যন্ত হেলার শান্তি হইতো না, ঘুম পর্যন্ত আরাম হয়ে যাইব গা। হেলার নিজে আপনারে কুজিয়া মোটর সাইকেলার টেহা আপনার হাতে ধরাই দিয়া যাইব, বুঝুন? জি, তো আপা আমি কবে নাগাদ আমার জিনিসগুলো ফেরত পেতে পারি? আপনি তো আমার টেহাই আমার হাতে দিলেন না, অত কথা জিগাইতাছ। ও তাই তো, সরি আপা, এর নিন। 10,000 আনছুন তো। জি আপা, আপনি গুনে নেন। আপা এখন একটু বলবেন যে কবে নাগাদ কাজটা হয়ে যাবে? ভাইজান আপনার যে কাম সপ্তাহখানেক লাগবো।
তাহলে কি আমি এর ভিতরে আপনার সাথে আবার যোগাযোগ করব? না গো ভাইজান, আর যোগাযোগের দরকার নাই। আপনার মোটর সাইকেল আর টেহা ফেরত পাইলে আমার লগে 10,000 টেহা লইয়া যোগাযোগ করুন যে। আবার 10,000 টাকা? ও মায়া গো, আপনার লগে তো আমি প্রথমে ফুরাইয়া লইছি। কামের আগে 10,000, কাম হইলে 10,000। কি গো ভাইজান, ফুরাইছি না? জি ঠিক আছে আপা, আমি তাহলে সপ্তাহখানেক পরে আপনার সাথে যোগাযোগ করব। আচ্ছা আপা, আমি তাহলে এখন চলি। আচ্ছা। ও ভাইজান, কি মেয়ের নামটা তো কইলেন না। নামটাও লাগবে? ও মা, নাম ছাড়া বাড়ানো দরকার। নাম হচ্ছে সোমা, টিহা নাকি তা? উত্তরা 11 নম্বর সেক্টর। আচ্ছা, কইব। আপা প্লিজ কাউকে কিন্তু বলবেন না ব্যাপারটা। কথা কয়বার কো, কাইলি তো কইলাই লিজামের না আমার কাক পক্ষে তো টেন না পায়। আপনি নিশ্চিন্ত থাক, যাই। ঠিক আছে আপা, আমি চলি দাদা। আরেকটা চা দে, আরেকটা বিস্কুট দিস লাগে। দেখেছেন? হ্যাঁ, বসুন বসুন। এর কাগজ আর এর কলম, লেখেন। কি লিখবো? লেখবেন হচ্ছে আমি এই, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি না, আমি কাটেন। লেখেন হচ্ছে গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে উদ্যোগ না উদ্বেগ? উদ্যোগ, আরে ওই তো হয়েছে উদ্যোগ উদ্বেগ। আপনি আপনি তো টের পাইছেন আমি কি করতে যাচ্ছি। আরে এটা মূল কথা না, মূল কথা হচ্ছে কি লক্ষ্য করা হচ্ছে সেইটি লেখেন। জি। লক্ষ্য করা যাচ্ছে যে কতিপয় সদস্য এই প্রতিষ্ঠানে নিয়ম কানুন আইন শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন করতেছে। এর পরিপ্রেক্ষিতে নিচের এই সিদ্ধান্তগুলো জারি করা হলো। জি। 1 নাম্বার, খাবার দাবার সব বন্ধ। খাবার দাবার বন্ধ মানে? আরে খাবার দাবার বন্ধ মানে লং মার্চে শুলো আপাতত আর জল। তাহলে কি ওনারা না খেয়ে থাকবে? হ্যাঁ, আমি কইছি নাকি না খেয়ে থাকবে? দূর শোনেন, আমি বাইরে একটা খাবারের হোটেল ঠিক করি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক সদস্যরা একটা করে রসিদ ধরা দেবে। তারা সেই রসিদটা নিয়ে সেই খাবারের হোটেলে যাবে, যাই খেয়ে চলে আসবে, ব্যাস। আর ওই হোটেলে কি নিয়মে খাওয়া দাওয়া করবে সেটা আপনারা একটু পরে জানাচ্ছি, ঠিক আছে? জি। আর আর 2 নম্বর হচ্ছে যে এই প্রতিষ্ঠানে আজকের নোটিশ জারির পর থেকে কোনো বহিরাগত থাকতে পারবে। ও ভালো কথা। আর তারা তো খাবারের কোনো রসিদ পাবেই না। লেখেন। বহিরাগত কারা? আহা, বুঝতে পারতেছেন না কেন? বহিরাগত কারা বুঝবেন না? ব্যাপার হচ্ছে বহিরাগত তারা যাদের আমরা এই প্রতিষ্ঠানের তো সদস্যপদ বাতিল করে দিচ্ছি। ও, সেলিম কামাল, হুম ডাক্তার বাবর আলী, হুম বিউটি আক্তার হুম আর কাউসার। না, কাউসার না, কাউসারটা কাটে। কেন? কাউসারটা নিয়ে একটা গোপন পরিকল্পনা আছে। মানে সে মনে করেন এই জায়গা নেই। নেই মানে? আরে বাবা, সে তো আছে, সেটা ধরেন আপনিও জানেন আমিও জানি। নেই মানে এই যে আমরা যেহেতু আইনগতভাবে তারা আনতে বাইর করে দিছি, সেহেতু আমরা আইনগতভাবে আমরা জানি যে ও এখানে নেই। জি। আর 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 ও বিউটির ব্যাপারটা তো লিখছেন, মানে সে বহিরাগত, খাবার দাবারও পাচ্ছে না। এই পর্যন্ত ব্যাপারটা ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে কি জানেন, মহিলা তো হুট করে কলি কনে বাইরে যাবে, কই যাবে না যাবে ঠিক নেই। তো এক কাজ করেন, মানে এটাকে নোটিশে দেওয়ার দরকার নেই, আপনি মৌখিকভাবে তারা জানাই দেন। তারা 3 দিন সময় দেওয়া যেতে পারে মানে থাকার জন্য, মানে মৌখিকভাবে এটা জানাই দেন। হ্যাঁ, আর কিছু? আর আর ও বকর তো 7 নম্বর রুমিতে, তাই না? এখন যেহেতু আমাকে 9 নম্বর রুমটা বহিরাগত রাস্তায় ফাঁকা হয়ে যাচ্ছে, বকররে কবেন ও যেন 9 নম্বর রুমে এসে থাকে, ঠিক আছে? জি আচ্ছা। ও আর একটা কথা, জি বলেন। যেসব সদস্য বহিরাগতকে তার নিজের রুমে আশ্রয় দেবে, পরের দিনেতে সেও বহিরাগত হিসেবে গণ্য হবে, ঠিক আছে? আপনি যে নিয়মকানুনগুলো জারি করছেন এত কঠিন করে জারি করা কি ঠিক হচ্ছে? এই দেখেন ম্যাডাম, আপনি কি করছেন এটা? আপনি কেন বুঝতে পারতেছেন না? এই যে দেখেন,
আমরা যে তিনজনরে নোটিশ দিলাম সে কি সেই নোটিশ মানিছে? সে তো না মেনে এনে রয়ে গেছে। এখন তারা যদি এনে থাকে, আপনার আর আমার মূল্যটা কি? কোনো মূল্য থাকে? এই মূল্যটা রাখতে গেলে এরকম কড়া কড়া নোটিশ দিতে হবে, এবং এইটাই ঠিক আছে। ও ঠিক আছে। আচ্ছা আপনি যান, তাড়াতাড়ি করে এখনই এই নোটিশ জারি করে দিন, যান। জি। ভাইজান, ও ভাইজান, বলেন, শুনতে আছি। আপনারে কইছিলাম না এক লোক আইছে আমার কাছে কামের লাগি। এই দেখুন, হেইলা আমারে 10,000 টাকা গইনা দিয়ে গেছে। 1,000 টাকার 10টা কসকুচ্চা নোট। দেখুন দেখুন, দেখছো? তা আমার কিতা করতে হইব? ভাইজান, হেইলা সিনিটা দিতাম তো মাজারও যাইতাছি। আমি বড় আশা করছিলাম আপনি সিনিটাও যদি দিয়া লাই, এক কামে দুই কামে হয়ে পড়তো না? আমি সিন্নি কিতাল্লাই দিব। আমি যখন এমডি ছিলাম তখন এমডি পদ বহাল রাখার জন্য সিন্নি দিতে চাইছিলাম। এখন কেন দেব? আপনি কি বন্দি দশা তুই থাকবাই, এতে মুক্ত হইতো না? ও, বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য সিন্নি দিতে হইব? হ ভাইজান। আচ্ছা 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 আচ্ছা। তারপর বন্দি দশা থেকে যখন মুক্তি পামু তখন লং মার্চের সদস্য পদের জন্য মনে হয় আবার সিন্নি দিতে হইব। তারপর আমার এমডি পদ বহাল রাখার জন্য আপনার কাছে আবার সিন্নি দিতে হইব। এই তো ভাইজান, ফরেরটি ফরে দেখা যাইব। ওহনি বন্দি দশাতে মুক্ত অনের লাগি সিনিটা দিয়া লাই। জি না, পরেরটাই আমার আগে এখন। আমি যদি এমডি হইতে পারি তাইলে আমি সিন্নি দিব। খেয়ে পারবো? হইতেও তো পারেন, আমি চেষ্টা করবাম ভাইজান, আমি কথা দিতাছি আন্নারে। ঠিক আছে, তাহলে সিন্নি দেওয়ার ব্যবস্থা করেন। তাহলে টেহাটা দিয়া লাই। ওই যে আপনার হাতে যে 10,000 টাকা আছে না, ওইটা দিয়ে আমার নামে সিন্নি দিয়ে আসেন, যান। উমায় গো, এই টেহা দিয়ে আপনার নামে সিন্নি দিলে হে লোকরে আমি কি কইয়া? ওই যে আমারও যেটা কইছেন সিন্নি দিতে গিয়া ছাগল হারিয়ে গেছে সেটাই কইবেন। মাঝখান দিয়ে আমার সিন্নিটা হইয়া গেল। আপনি আমার বোন লাগেন না। ভাইজান, আপনি তো আমার ভাই হই। তো ভাই, এই ফুরান কথা টানুন না যে, এই ফুরান কথা টানলে হইব। তাহলে নতুন কথাটাই শুনি। এই লোকের লগে আমি বাটপাটি করতাম না ভাইজান। ও আচ্ছা, তাহলে বাটপাটি যদি করতে না পারেন তাহলে সুন্দর করিয়া সসম্মানে এখান থেকে কাটিয়া পড়েন, যান। ভাইজান, হে হোক না সিরার গুড় খায় আপনি কতদিন বাঁচবেন? আপনি লেগে আমার বড় ফুরান না ফুরে। আপনি তো আয়না দেখতেন না, একবার যদি নিজের মুখটা দেখতেন তাহলে বুঝতেন। আপনার একটা কথা বলি। কোন ভাইজান? আপনার যাত্রা দলে যোগ দেন। আপনি আমার সুন্দর পাঠ করতে পারবেন। যখন কান্নার সময় কাঁদতে পারবেন, হাসার সময় হাসতে পারবেন। আবার মানুষের যখন কুচা দিতে হইব কোথা দিয়া সেটা খুব সুন্দর পারবেন। আবার যখন পাগলের পাঠ চুলমুল সামনে করেন সেটাও সুন্দর পারবেন। যান, যাত্রা দলে পাঠ করেন আপনি। ভাইজান, আমার ভুল বুঝছো। আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। দেখ ভাই, একদিন বুঝবেন, একদিন বুঝবেন ভাইজান। আমার মনে হয় বিশ্বাস করতেছি না পা। এই দেখুন, 1,000 টাকা আর 10টা কসকুচ্চা নোট। টেহাটা দিয়ালাই। টাকাটা আমার কাছে থাক, আপনি উপরে যান। কে রে? টেহা আপনার কাছে থাকতে পারে আর আমি উপরে যেতাম রে। তখন সেটা কিরম? এই যে এরকম, এটা নিয়ে সামনে চৌরাস্তায় সুরুচি রেস্টুরেন্টে দেখালে খাবার দেবে। কি করছেন মজিদ ভাই, আপনি বোধহয় ভুলে গেছেন যে আমি আপনাদের এই লং মার্চে এখন বহিরাগত। আর বহিরাগতরা যাতে খাবার না পায় সেজন্যই আপনাদের নতুন এমডি মানিকলাল এই টোকেনের ব্যবস্থা করেছে। সো বুঝতেই পারছেন আমাকে টোকেন দেওয়া হবে না। আর আমি আপনাকে 1 বছর সময় দিয়েছিলাম না? ওই যে নিজের পায়ে দাঁড়ানোর জন্য।
সে 1 বছর সময় থেকে 1 মাস কেটে নিলাম, আপনার হাতে আছে আর 11 মাস। এই আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, আপনি কিসের প্রতিভা? গণক কোনো প্রতিভা? দুর্বল চিত্তের মানুষদের আবল তাবল কথা বলে তাদেরকে নাচাচ্ছেন না? আমাকে দেখেছেন কখনো আপনার কথায় নাচতে? না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মে